আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি ডেনমার্ক থেকে নরওয়ের হেমস্টেডেল শহরে। আমরা ডেনমার্ক থেকে ফেরি পার হয়ে গোতেনবর্গ হয়ে আমরা সুইডেনের গোতেনবর্গ হয়ে তারপর নরওয়েতে ঢুকে অসলো হয়ে আমরা আসলাম হেমস্টেডেল। হেমস্টেডেলের এই যে রাস্তা দেখেন অনেক সুন্দর, চারিদিকে হেমস্টেল ছোট্ট একটা শহর, চারিদিকে পাহাড় ঘেরা। এখানে আপনার এই শহরটা আবিষ্কার করা হয়েছে 1897 সালের 1 জানুয়ারি। এখানে মানুষ খুবই কম। 2023 সালে যে পরিসংখ্যান করা হয়েছিল তাতে দেখা গেছে যে এখানে 2743 জন মানুষ থাকেন। এখানের মানুষ সাধারণত খুব বেশি মেষ পালক, গবাদি পশু আর কি পালন করে থাকে। এটা উইন্টার সিজনে খুব বিখ্যাত স্কি করার জন্য। তো এটা এই যে আমরা সবাই যাচ্ছি, ছেলে মেয়ে। এখানে প্রচুর, এখানে আমার যেটা ভালো লাগছে যে একটু পরপরই ঝর্ণা। আর এখানে নভেম্বর থেকে মে পর্যন্ত প্রচুর মানুষ আসে স্কি করার জন্য। এটা এই বাসাটা নিসি এয়ারবিএনবি থেকে। এই বাসাটাই আমরা থাকবো লাস্টের 5-6 দিন। তো এখানে আমাদের বাসা থেকে একদম পাহাড় দেখা যায়। সাধারণত আমরা সুইজারল্যান্ডে যখন গেছিলাম তখন আমরা ছিলাম 1300 ফিট উপরে বাসা ছিল আমাদের। আর সালজবার্গে যে ছিল সেটা পাহাড়ের 1600 ফিট উপরে ছিলাম। কিন্তু এবার আমি চাইছিলাম যে পাহাড়ের পাদদেশেই একটা বাসা, যেন এবার পাহাড়ের উপরে না থেকে নিচে থেকে দেখবো পাহাড় দেখতে কেমন লাগে। তাই এরকম আমরা আসছি। এই যে আমাদের বাসাটা, এই বাসাটা আমি দেখাচ্ছি। এটা বাসাটা একটু অন্য রকমের। এয়ারবিএনবির এরকম বাসা আমি কখনো থাকিনি, এটাই ফার্স্ট। এটা নিচে একটা কমন এরিয়া আছে, অনেক বড় এরিয়া, কিচেন টিচেন সব আছে। আর বাসার মধ্যে একটা ছোট চুলা আছে। আর রান্না করা যায়, কিন্তু রুমের মধ্যে রান্না না করে, যেহেতু ছোটো 2টা রুম। তো আর কমন এরিয়াটায় অনেক বড় কিচেন, অনেক কিছু। এই যে অনেক কমন এরিয়া ঢুকেই যেরকম অনেক সোফা। তো এখন আসলে মানুষ বেশি নাই এখানে, মানুষ মূলত স্কি করার জন্য আসে, যার কারণে এখানে আপনার নভেম্বর থেকে মে পর্যন্ত প্রচুর প্রেশার থাকে। এখন ওরকম প্রেশার নাই, এখানে বরফে পুরো ঢাকা থাকে। এখানে বিশেষত স্কির জন্য অনেক ভালো জায়গা, এবং বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস বরফের মধ্যে করার জন্য পার্ক আছে। তো সেটা করা যায়। তো এই আর কি, এই যে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি বাসার কমন এরিয়াটা। এখানে খাবার টাবার গরম করা করলে ভালো হয় রুমের মধ্যে, তাহলে গন্ধ হবে না। এখানে যে দেখেন পলিটির নাম্বার, আগুন ধরলে আগুনের নাম্বার বা অ্যাম্বুলেন্সের এমার্জেন্সি নাম্বারগুলো রেখে দিয়েছে, যেন কখনো যদি কোনো সমস্যা হয়, অ্যাক্সিডেন্ট হয়, তো সাথে সাথে যেন আপনি কল করতে পারেন। এই জন্য যে অনেকগুলা ডাইনিং আছে, যে এখানে বসে আপনি খাওয়া দাওয়াও করতে পারবেন। ধারাও ঘুরে ঘুরে দেখতেছে, কারণ এরকম এয়ারবিএনবি বাসা আমাদের আগে কখনো নেওয়া হয়নি। যেহেতু এটা ছোট্ট একটা শহর, এখানে বেশিরভাগ বাসা ঘরই এরকম করেই তৈরি করা। তো নতুন নতুন শহরে, নতুন নতুন জায়গায় গেলে যেটা হয় যে অনেক কিছু দেখা যায়, জানা যায়, এরকম আর কি। তো আমার খুব পছন্দ যে আমি এই যে হেমস্টেডেলে এসে এখানে ছিলাম, একটু নিরিবিলিতে থাকতে, একটু কোলাহল মুক্ত জায়গায় থাকবো, খুব নিরিবিলিতে। তারপর আর কি এভাবেই আমি অবকাশটা যাপন করব এই জন্য। তো এরপরে আমাদের প্ল্যান আছে যে আমরা ফ্লোমে যাব। ফ্লোমটা আমার যাওয়ার খুব ইচ্ছা। ফ্লোমের পাহাড়টাও আমার দেখতে খুব ইচ্ছা। এই জন্য এখান থেকে ফ্লোম মাত্র 1 ঘন্টা 40 মিনিট লাগে। তো আমরা এইভাবেই বাসাটা নিয়েছিলাম, এই আর কি।
যে খুব মানে আমি দেখাচ্ছি, এটা একদম পাহাড়ের পদদেশে বাসা, যে চারিদিকেই পাহাড় ঘেরা। আমরা সাধারণত এয়ারবিএনবির বাসা যখন ঠিক করি তখন আমরা আসলে রিভিউ দেখে নিই। তো এটাই হচ্ছে সর্বোচ্চ হ্যামস্টেডেলে যতগুলো বাসা ছিল তার মধ্যে সর্বোচ্চ রিভিউ বাসা ছিল এটা। তো এই জন্য এটা নিয়েছিলাম, কারণ এর আগেও আমরা বাসা নিয়েছি একটা রিভিউ ছাড়া। জার্মানিতে একবার একটা রিভিউ ছাড়া একটা বাসা নিয়ে ওখানে আমরা একটু প্রতারিত হয়েছিলাম। ওই গল্প আর একদিন বলবো। তো এই জন্য সবসময় এয়ারবিএনবির বাসা নিলে রিভিউটা দেখে নিলে ভালো হয়। এখানে পুল আছে, ধারা খুব অল্প সময়ের মধ্যে পুল খেলাটা শিখে গিয়েছিল এবং খুব এনজয় করে খেলতো বা খেলছে। এই যে আপনার কম্বলও আছে, যে আপনি যদি কম্বল গায়ে দিয়ে একটু শুইতে চান, বসতে চান, এরকম। এটা হচ্ছে কমন এরিয়া। তা আমি পুরোটাই ঘুরে দেখালাম, যেন মানে এরকম বাসা আমি কখনো, এটাই ফার্স্ট আমাদের। এবার দোতলায় উঠে আমাদের বাসা, এটা ছেলে আমি যেদিন আসছি ওই দিন রাত হয়ে গেছিলো, এজন্য ওই দিন আমি ভিডিও করিনি, পরের দিন এটা ভিডিও করছি। কারণ ওই রাতের বেলা ভিডিও করা সম্ভব না। ওদের একটা সোফা আছে, সোফাটাকে আমরা বেড করে নিয়েছি, যেহেতু দুইটা আর একটা হচ্ছে দুজনের বেড। তো আমার জন্য এজন্য আমি আর একটা বেড করে নিয়েছি। এই যে ধারাকে আমরা প্রথমেই এসে শিখিয়ে দিয়েছি কিভাবে বাসাটা আনলক করতে হয়। এখানে কোনো চাবি নাই, পাসওয়ার্ড দিয়ে সব সময়ের জন্য দরজাটা খুলতে হয়। তো ধারাকেও শিখাই দিয়েছি যে ও যদি কখনো, ওকেই আমরা আগে শিখাই, যেহেতু আমরা বড় আমরা পারবো। ও এই যে রাজীব নিচে খাবারটা গরম করতে যাচ্ছে। আর এই যে বাসা খুবই এলোমেলো। তারপর আমি একটু দেখাই দিই যে ছোট্ট একটা কিচেন আছে, আর যে সোফা, তো সোফাটাকে আমরা বেড করে নিয়েছি। এই পাশে একটা খাট, এখানে হচ্ছে এই যে কিছু প্লেট গ্লাস আছে, যে ইচ্ছা করলে আপনি খেতে পারবেন। এই যে রাইস কুকারে ভাত রান্না করে, কারণ এখানে রেস্টুরেন্ট নাই, আর থাকলেও এটা হালাল না। আছে খুবই দু একটা, আমরা খুব ট্রাই করছিলাম যে আমরা একটু খাবো, কিন্তু আমরা খেতে পারিনি। যে আমাদের জানলা থেকে ভিউটা হচ্ছে এরকম, অনেক সুন্দর ভিউটা, বলার মতো না। আমরা সকালবেলা এখানেই আমার অনেক সময় ঘুম থেকে উঠে কেটে যায়, যে আমার ছেলে বসে বসে জুস খাচ্ছে, মোবাইল দেখতেছে, এটাই তারই। তো ঠিক আমাদের বাসার সামনেই একটা কিউই আছে, এটা সুপার মার্কেট। এখানে আমি পুরো হ্যামস্টারডেলের দুইটা সুপার মার্কেট দেখছি, একটা হচ্ছে কিউই আর একটা হলো এসপার। তো আমাদের বাসাটা নেওয়ার সময় আমরা এটাও চিন্তা করেছিলাম যে আমাদের যেহেতু বাচ্চা আছে, আমাদের ফল ফ্রুটস অনেক কিছুই কিনতে হয়, মিল্ক, তো ডিম। তো এই জন্য আমরা কিউইর সামনেই, আমাদের অপোজিটেই, একদম আমাদের বাসায় অপোজিটেই হচ্ছে কিউইটা, যার কারণে আমরা এখান থেকে কেনাকাটা করতে পারছি, বা এখানে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগবে, বাচ্চাদের স্ন্যাক্স এগুলো কিনতে পারছি। তো ওদের কিউইটা আমি একটু ঘুরে দেখাই আপনাদেরকে। খুবই দাম, যেহেতু এখানে ট্যুরিস্ট এলাকা, আমার কাছে দামটা খুব বেশি মনে হয়েছে। ডেনমার্কের কারেন্সিটা কিন্তু নয়রের থেকে বেশি, তারপরেও ওদের জিনিসের দাম অনেক বেশি, অনেক বেশি, মানে টু মাচ। হয়তো বা এটা ট্যুরিস্ট এলাকা, এই জন্যই এতটা। যেখানে মশলাপাতি রাখা, তারপর হচ্ছে যেখানে ফ্রুটস, এই যে এইটা হচ্ছে কিউই ফল, তারপরে যে আম হচ্ছে পেরু থেকে আসছে, ওরা লিখছে। এখানে বিভিন্ন রকমের, আমি যতটুকু পারি অল্প একটু দেখাইছি, সবটা অনেক বড়, ভীষণ বড় সবটা। যে টমেটো, বিভিন্ন রকমের টমেটো এখানে বিক্রি হচ্ছে। তো এগুলা পাওয়া যাবে সবই, কেউ যদি আসলে সে সবই পাবে। আমরা এখানে মোটামুটি আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগছে সেগুলো এখান থেকেই কিনতে পারছি। দাম বেশি হলেও যেহেতু আপনি টুরিস্ট এলাকায় আসবেন, আপনাকে তো এটা মানতেই হবে। তো এটা আসলে মূলত পিক আওয়ারটা হচ্ছে নট সামার, উইন্টারেই, মে মাস থেকে নভেম্বর।
নভেম্বর থেকে মে মাস পর্যন্ত এখানে প্রচুর বরফ থাকে এবং এখানে আপনি বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারবেন, বিশেষত স্কির জন্য খুব বিখ্যাত হ্যামস্ট্রিডেল। তো আমার খুব ভালো লাগছে, কারণ আমি পাহাড়ি এলাকায় যে আমার ডেনমার্ক যেহেতু সমতল ভূমি, আমার খুব ইচ্ছা করছিল যে পাহাড়ি এলাকায় যেতে। পাহাড় অনেক সুইজারল্যান্ডে 2বার গিয়েছি বা সালজবার্গে গিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে যে এবার একটু অন্যরকম পাহাড়ে যাই। নট আলস, এটা একদম অন্য রকমের পাহাড়। আমার ভালো লাগছে কারণ প্রচুর ঝর্ণা আছে। আমার এটা খুব ভালো লাগছে, ঝর্ণাটা দেখে। আমি প্রচুর ঝর্ণা দেখছি এখানে। আমার বাসা থেকেই 3টা ঝর্ণা দেখা যায় আমার জানলা থেকেই। তো এটা আমার খুব মানে আমি ওই ঝর্ণার ইটা দেখি বা ঝর্ণার আওয়াজটাও কানে শোনা যায়। এই যে বিভিন্ন যে জিনিসগুলো আছে, আমি দোকানটা জাস্ট একটা আপনাদের ট্যুর দিলাম আর কি, যে আপনি পাবেন না এমন কিছু নাই, সবই আছে। বাট হ্যাঁ, মুরগিটা অ্যাভেলেবেল না। এই যে চিংড়ি মাছ খুচরাও বিক্রি করে, বক্সেও বিক্রি করে। তো এখান থেকে আমরা চিংড়ি কিনে নিয়ে গিয়েছিলাম। খুচরা হচ্ছে এই যে দেখেন দামটা লেখা আছে, 1 কেজি হচ্ছে 89 ক্রোনার, নরওয়েজিয়ান ক্রোনার। চিংড়িটা কিনে ভুনা করছিলাম, তো খাওয়ার পরে আমার প্রচুর অ্যালার্জি বেড়ে গিয়েছিল, যার কারণে আর কিনি নাই। এখানে বিভিন্ন রকমের এবং হালাল ফুডটা কিন্তু এখানে অ্যাভেলেবেল না। সো আপনি যখনই কিনবেন, যদি আপনি হালাল হারাম মেনটেন করেন, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু দেখে নিতে হবে যে হারাম কিনা। আমরা ট্রাই করছি, আমরা এখানকার রেস্টুরেন্টে ট্রাই করতে গিয়েছিলাম, কিন্তু হালাল না বলে আমরা আসলে করতে পারি নাই। যে মাছ, আপনি মাছটা কিনতে পারবেন, মাছের হালাল হারাম নাই, যার কারণে যদি আপনি কিনতে চান, গ্রিল করতে চান, তাহলে আপনি অবশ্যই মাছটা করতে পারবেন। এই মাছটা হচ্ছে 139 ক্রোনা পার কিলো। এই যে বাসা থেকে আমি কফি খাচ্ছি আর এই যে ভিউ দেখতেছি, দেখেন কি সুন্দর। আসলে কি বাইরে বেরোনোর দরকার আছে? যদিও আমরা সারাদিন বাইরে বের হয়েছি, ঠিক আছে। তো নেক্সট ব্লগ নিয়ে আবার আসব, সাথে থাকুন। আমার মনে হয় যে ভালো লাগবে। আমি চেষ্টা করব, আমি যতটুকু দেখেছি তার মধ্যে যতটুকু পারি আপনাদের দেখা